নমস্কার, আমি মানিক মণ্ডল। আজ যে আমি ভিডিওটি বানাচ্ছি এটা শুরু হচ্ছে ইংলিশ গ্রামারের একটা সেশন, যেখানে কিনা বাংলা যারা মিডিয়াম আছো, বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তারা কিন্তু অবশ্যই এই সেশনগুলো দেখবে। আমি শুরুতেই যেটা আজকে শুরু করাবো সেন্টেন্স। আপনারা আমি আপনাদের একেবারে 5-এর স্টুডেন্ট ভেবেই আমি আপনাদের করাচ্ছি। তো শুরুতেই আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি, এবং এই ওয়ার্ডের সমষ্টির কিন্তু মিনিং থাকবে, তবেই সেটা সেন্টেন্স। লাস্টে একটা স্টপ থাকে। তো ভার্ব এবং সাবজেক্টের কম্বিনেশন হতে হবে অবশ্যই, সেটাই আমাদের সেন্টেন্স। এক্সাম্পল হিসেবে যদি বলি, অ্যাজ হি ওয়াজ ইল হি কুডন্ট অ্যাটেন্ড অফিস। অ্যাজ হি ওয়াজ ইল, হি ওয়াজ, এই যে হি কথাটা আমার সাবজেক্ট, আর ওয়াজ কথাটা আমার ভার্ব। তো আরেকটা যদি এক্সাম্পল দেখি, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। তুমি যদি ওয়ার্ক হার্ড মানে কঠোর যদি পরিশ্রম না করো, তবে কিন্তু সাকসেস পাবে না। তো এই যে আমি বললাম যখন ওয়ার্ক কথাটা, এটা আমার ভার্ব, আর ইউ কথাটা সাবজেক্ট। তাহলে আমরা প্রতিটা সেন্টেন্সে দেখছি সাবজেক্ট ভার্ব থাকছে এবং সেটার মিনিং থাকছে। আমি যদি বলি যে নট সাকসিড, এই কথার মধ্যে কোনো মানে খুঁজে পাবে? সাকসেস নেই, সুতরাং এই মানে নেই মানে এটা সেন্টেন্স নয়। আর লাস্টে একটা স্টপ অবশ্যই থাকতে হবে, তবে সেটা হয়ে যাবে আমার সেন্টেন্স। এবার সেন্টেন্সের পর আমরা ক্লজ এবং ফ্রেজ দেখব। আমি যদি ফ্রেজের কথা বলি, ফ্রেজ কিন্তু কতগুলি ওয়ার্ডের সমষ্টি, যেখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে না, তাই ফ্রেজ মিনিংফুল বা অর্থপূর্ণ হয় না। কমপক্ষে দুটি ওয়ার্ড বা তার বেশি ওয়ার্ড অবশ্যই হতে হবে, নইলে সেটা ফ্রেজ হবে না। তো ফ্রেজ এমন একটা ওয়ার্ডের সমষ্টি যেখানে কিন্তু সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে না। মানে আমি এক্সাম্পল হিসেবে বলছি, ই ওয়ার্কস ভেরি স্লোলি। এবার এখানে আমি ভেরি স্লোলি কথাটাকে কোট করে দিচ্ছি। ভেরি স্লোলির আন্ডারলাইন করি যদি, ভেরি স্লোলি কিন্তু আমার হয়ে যাবে, এটা আমার ফ্রেজ। কেন? আমি শুধু বলছি ভেরি স্লোলি, এর মানে আছে খুব আস্তে। কি খুব আস্তে? সেটা আমাকে বলতে হবে, তবে তো সেটা মিনিংফুল হবে, তাহলে এটা আমার ফ্রেজ। পরের একটা এক্সাম্পল যদি দেখি, শি ইজ আ উইম্যান অফ কাইন্ড নেচার। কাইন্ড নেচার মানে ওই চ্যারিটেবল যারা হয়, মানে খুব দান ধ্যান করে বা একেবারে নম্র স্বভাবের তারা। তো শি ইজ আ উইম্যান অফ কাইন্ড নেচার, বা কাইন্ড নেচারে আমরা আন্ডারলাইন করছি, তাহলে কাইন্ড নেচার কথাটা আমার ফ্রেজ। কেন? ফ্রেজের এবার দেখো, এই যে কাইন্ড নেচার কথার মধ্যে কিন্তু কোনো মিনিং নেই। মানে কাইন্ড নেচারে আচ্ছা খুবই চ্যারিটেবল, কাইন্ড, খুবই কাইন্ড, কীরকম খুবই কাইন্ড, কে, সেটাও তো আমি বলিনি, তাহলে এটা আমার মিনিং নেই। এরপরে আমি দেখছি ক্লজ। ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকে, তবে এই যে মিনিংগুলো কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে এবং কিছু ক্ষেত্রে মিনিং থাকে। আবার বলছি, ক্লজ কিন্তু সাবজেক্ট ভার্বের কম্বিনেশন। কারণ টু টাইপস অফ ক্লজ হয়ে থাকে আমাদের, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে আমরা মিনিংফুল সেন্স আমরা পেয়ে থাকি, এবং ডিপেন্ডেন্টে অবশ্যই মিনিংফুল পাই না। এই যে ইন্ডিপেন্ডেন্ট কথাটার মধ্যেই রয়েছে স্বাধীনতা, এটার স্বাধীনতা আছে বলেই এর মিনিং রয়েছে। আর ডিপেন্ডেন্ট মানে পরাধীন, মিনিংফুল হয় না। এই যে পরাধীনতার মধ্যেই রয়েছে, ওর কোনো মিনিং নেই। তাহলে আমরা এক্সাম্পল হিসেবে দেখছি যে ইফ হি কামস আই উইল গো। যদি সে আসে তবে আমি যাব। ইফ হি কামস, এই যে হি কামস কথাটা সেটা আমার ডিপেন্ডেন্ট, এবং আই উইল গো এটা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি যাব, এই যে আমি যে যাচ্ছি, আমি যাব, আই উইল গো মানে উইল মানে ওটা একেবারে ফিউচার হয়ে যাচ্ছে। আই উইল গো মানে আমি যাব, এই যে আমি যাব কথাটা আমার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ আমি যাবোর মধ্যে একটা সেন্স আছে। হ্যাঁ, এবার আরেকটা কথা বলি, যদি হি কামস, সে আসছে। হ্যাঁ, ইফ হি কামস, যদি সে আসে। হ্যাঁ, হি কামস, আসে, সে আসে কথাটার মধ্যে মিনিং নেই, তাহলে এটা আমার ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, তারপরে যদি একটা বলি আরো স্পষ্ট হয়ে যাবে, শুনুন, হি সেইড দ্যাট হি উড কাম। সে বলছে কি? যে সে আসবে। হ্যাঁ, এই যে হি কথাটা আমার সাবজেক্ট, সেইড আমার ভার্ব, আর দ্যাট হি উড কাম, এই যে হি কথাটা বলে দিলাম যে হি সেইড, সে বলে, এটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ সে বলে, এটা ইন্ডিপেন্ডেন্ট। তো আর এই যে হি উড কাম, এটা বলছি যখন আমরা যে হি সেইড দ্যাট হি উড কাম, এটা আমাদের দুটোরই মিনিং আছে। হ্যাঁ, তাই এটা আমার হয়ে যাচ্ছে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই হচ্ছে ক্লজ। এরপরে আমরা একেবারে পার্টস অফ স্পিচ শুরু করব। এর মোটামুটি 8টি
পার্টস অফ স্পিচ আছে, দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ। কি কি? শুরুতেই আছে আমাদের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। এই যে 8টি, এটা আমাদের খুবই প্রয়োজন যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে। এবং আমাদের বেসিক যে গ্রামার, এইগুলো না করলে কিন্তু বেসিক গ্রামার কমপ্লিট হয় না। এবং ভার্বের কি ফর্ম আছে, নাউন কাকে বলে, প্রোনাউন কি, এগুলো আমাদের জানতে হবে। শুরুতেই আমরা নাউনটাকে আজকে জেনে নেব। নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ডস। যে কোনো ব্যক্তি, হ্যাঁ, মানে পার্সন, প্লেস হতে পারে, থিংস হতে পারে, এবং আইডিয়া হতে পারে, অ্যানিমাল হতে পারে, বার্ড হতে পারে, মানে যার নাম আছে এক কথায় সেই নাউন। সবাই তো এটাই বলে যার নাম আছে সেই নাউন, কিন্তু নাউনের ভাগগুলো কিন্তু কেউ বাংলা চ্যানেলে বলতে চায় না। আমি বলছি বাংলায় যে নাউন কিন্তু মোটামুটি প্রপার নাউন আছে, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউনের যদি কথা বলি, প্রপার নাউন মানে হচ্ছে পার্টিকুলার কোনো পার্সন, প্লেস অর থিং, সেটা কিন্তু আমার হয়ে যাবে প্রপার নাউন। আরেকটা কথা মনে রাখতে হবে, প্রপার নাউন সর্বদাই ক্যাপিটাল লেটারে শুরু হয়। কারণ আমরা প্রপার নাউনের এক্সাম্পল দিয়ে সেটা বুঝবো। আমি যদি বলি রাম, শ্যাম, তো এই যে এসটা আর আরটা, এটা কিন্তু আমার ক্যাপিটাল। আমি যদি ধরো পত্রিকার নাম বলি, যেমন আনন্দবাজার পত্রিকা, এই যে আনন্দ, এটা হয়ে যাবে আমার ক্যাপিটাল। এবং এই আনন্দবাজার পত্রিকা একটি আছে, একেবারে স্পেসিফিক একটি আছে, তো তাই প্রপার এটা নাউন। একটি আছে আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ একটি চ্যানেল, হ্যাঁ, নিউজ 18 বাংলা একটি চ্যানেল। এবং আমি যদি বলি দ্য তাজমহল, সেটাও আমার প্রপার নাউন। এবং নোকিয়া মোবাইলের কথা বলি, যদি নোকিয়া, দ্য হিন্দু পত্রিকা আছে, SBI এর কথা বলি যদি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটাও হবে। তারপরে এদিকে ইন্ডিয়া কান্ট্রির নাম আছে, বার্ডসের নাম যদি বলি কাক্কু, হ্যাঁ, পিকক, পিজিয়ন, এই সমস্ত যদি বলি, তবে আমার সবগুলোই প্রপার নাউন। কারণ প্রপার নাউন মানে স্পেসিফিক কোনো কিছু হতে হবে, মানে পার্সন, প্লেস অর থিং হতে হবে, স্পেসিফিক, পার্টিকুলার, যেটা একেবারে স্পেসিফিক, মানে ওই নির্দিষ্ট একেবারে। হ্যাঁ, তারপরে আমরা যদি বলি যে কমন নাউন, কমন কথাটার মধ্যেই আমরা বুঝতে পারছি যে এটা কোনো ক্লাসের কথা বলছে বোধহয়, ওই ক্লাস বা জাতি হতে পারে। কারণ কোনো স্পেসিফিক এটা কিন্তু বিষয় হবে না। প্রপার নাউনের ঠিক অপোজিটটা, মানে একটা গ্রুপ বলা চলবে না, কারণ গ্রুপ আমাদের কালেকটিভ নাউনে হয়, আমাদের কমন নাউনে হবে ক্লাস, মানে ওই জাতি। এটা আবার সম্প্রদায় ভেবে নিও না। হ্যাঁ, জাতি বলতে আমরা বলতে চাইছি যে পার্সন, প্লেস এবং থিংস। গার্ল, বয়, এই যে কথাগুলো বলছি না, গার্ল মানে তো একটা সম্প্রদায় নয়, একটা জাতি হয়ে যাচ্ছে গার্ল। আর বয় মানে অনেকগুলো বয়। হ্যাঁ, তারপরে প্লেসের যদি কথা বলি, প্লেস কথাটা, প্লেস মানে তো প্রচুর জায়গা আছে। নিউজ পেপার, এই যে আমি যদি বলি দ্য হিন্দু, তখন প্রপার নাউন, কিন্তু যখন বলবো নিউজ পেপার, মানে তো অনেকগুলো নিউজ পেপার হয়, নাম নেই না, কমন নাউন সেটা। হ্যাঁ, স্টুডেন্টসের কথা যদি বলি, যে রাম, শ্যাম, যদু, এগুলো আমার হয়ে যাচ্ছে কি প্রপার নাউন, কিন্তু স্টুডেন্টস যদি বলি তাহলে সেটা আমার কমন নাউন। থ্যাংক ইউ।